नमस्कार बंधुरा আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে কম বেশি যুক্ত আছেন। দেখতে দেখতে বছরের মিডিলের দিকে আমরা চলে এলাম। অন প্যাসিভকে ঘিরে আমাদের চাহিদা, এক্সাইটমেন্ট ধীরে ধীরে ভেরি হাই এনার্জেটিক এবং হোপফুলি এই মুহূর্তে প্রত্যেক ফাউন্ডার খুব এনজয়ের সাথে আছেন এবং অন প্যাসিভের কি হচ্ছে কি হচ্ছে না আমরা খোঁজ খবর রাখবো। কারণ আমাদের ড্রিম লাইফ, ম্যাসিভ লাইফ, আমাদের যে স্বপ্নে আমরা যে সমস্ত জিনিসগুলো ভাবি সেগুলো এবারে বাস্তবে রূপ নিতে চলেছে। সেই জায়গায় দৌড় সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। ফ্রেন্ড, কেনই আমরা এক্সাইটমেন্ট হব না, কেনই আমরা এনার্জেটিক থাকবো না? 5 বছর 6 বছর ধরে দীর্ঘদিন লাইফের বড় একটা অংশ আমরা অন প্যাসিভের সাথে যুক্ত আছি, কাটিয়েছি। বিভিন্ন ঘাত প্রতিঘাত, নেগেটিভ পজিটিভ, ফ্রাস্ট্রেশন, বিভিন্ন জিনিস নিয়ে আমরা এগিয়ে চলেছি। ফ্রেন্ড, বড় কিছু প্রাপ্ত করতে হলে তার জন্যে অনেক কষ্ট, যন্ত্রণা, স্যাক্রিফাইস মানুষকে সহ্য করতে হয়। আজকে আমাদের লাইফের বাবা দাদু বা আমাদের পূর্বপুরুষেরা কত লড়াই, কত সংঘর্ষ করেছে, কিন্তু ফ্রেন্ড তাদেরকে কে চিনে? কেউ তাদেরকে মনে রেখেছে? ফ্রেন্ড, থ্যাঙ্কস উপরওয়ালা, থ্যাঙ্কস অ্যাজ স্যার, যে আমাদেরকে এমন এক মহৎ এক জায়গায় পৌঁছে দিয়েছে। জাস্ট কিছু সময়ের অপেক্ষা। অন প্যাসিভ যেই দিন পৃথিবীর বুকে লাইভ হবে সেই দিন আমরা দেখতে পাবো আমাদের অবস্থানটা কোথায়, প্রত্যেক ফাউন্ডারের অবস্থান কোথায় আমরা বুঝতে পারবো। এস স্যার আমাদেরকে বারবার জানায় আমরা টাইম কাউন্টডাউন করছি। এস স্যার বলছেন আমি আপনাদের ভ্যালু বাড়ানোর চেষ্টা করছি। ফ্রেন্ড, পৃথিবীতে প্রত্যেক জিনিসের ভ্যালু যত বাড়বে তত সেই জিনিসটা সারা বিশ্বে তাকে সমাদৃত করা হবে। সো এস স্যার আমাদের ভ্যালু বাড়ানোর কাজে এগিয়ে আছেন, লেগে আছেন। প্রথমবার আমার চ্যানেলে কেউ এলে কৃপয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। হোপফুলি এইবারে আমি ধীরে ধীরে একটু বেশিও অডিও ভিডিও করার চেষ্টা করব, কারণ অন প্যাসিভ লাইভ হওয়ার খুব কাছাকাছি আমরা আছি। তাই এস স্যার আমাদেরকে জানিয়েছেন সেকেন্ড ফেজে আমরা প্রত্যেক ফাউন্ডার যেতে চলেছি এবং এই যে সেকেন্ড ফেজটা হবে পুরো আলাদা। এখানে আমি শুধু একাই ওয়ান ম্যান আর্মি, আমি একাই সব কিছু করব। এখানে বিভিন্ন মানুষ পিছন থেকে কাজ করবেন, কিন্তু এস স্যার ওয়ান ম্যান আর্মি হিসাবে সেকেন্ড ফেজে কাজ করবেন। তাই এস স্যার জানিয়েছেন এই সেকেন্ড ফেজ সম্পূর্ণ আলাদা হতে চলেছে। 3 বছরের যে পুরানো যে অন প্যাসিভ ছিল সেটাকে আপনি যেন ভুলে যাই। নতুন অন প্যাসিভের নতুন ধাপে আমরা এন্ট্রি হতে চলেছি। তাই আমরা অ্যাক্টিভ থাকব এবং কি হচ্ছে জানার চেষ্টা করব। নেক্সট ফেজে আমাদের কোনো ফাউন্ডারদের মানি লাগবে না। বিভিন্ন ফাউন্ডার বিভিন্ন জায়গা থেকে মিসলিডিং ইনফরমেশান নিয়ে তারা ফ্রাস্ট্রেশন টেনশানে আছে। আবার মনে হয় পয়সা লাগবে, আবার মনে হয় নতুন কোম্পানি। ফ্রেন্ড, এস স্যার যা করবেন আমাদের বেটার ফিউচারের জন্য, বেটার ডেভেলপমেন্টের জন্য করবে, সেই কথা মনে রাখবেন। ফলে আপনি জানি বা আমাদেরকে সংস্থা জানানো হয়েছে একবার আমরা স্কুলে এন্ট্রি হওয়ার জন্য পয়সা দিয়েছি আর একবার সাবস্ক্রিপশান করার জন্য দিয়েছি। বাস, আমাদের আর কারোর কোনো পয়সা লাগবে না। ক্লিয়ার নতুন ফেজে যাওয়ার জন্য। এস স্যার আমাদের কাছে অতি দ্রুত আসতে চলেছেন লাইভ কর্পোরেট ওয়েবিনার নিয়ে। তার জন্য আমরা অপেক্ষা করব। ডেট টাইম উনি জানাননি, কিন্তু রেড ক্রিস মাটি প্রত্যেক দিনের ওনারা আসেন এবং প্রত্যেক দিন ওনারা কম বেশি ইনফরমেশান শেয়ার করেন। কারণ এস স্যারের ভেরি ক্লোজ, ওনারা এস স্যারের সাথে যুক্ত থাকেন। এস স্যারের কাছ থেকে কিছু ইনফরমেশান আমাদের সামনে তুলে ধরেন। ওনারা সেগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে হোপফুলি দেখছেন এবং লক্ষ্য নজর রাখছেন। এস স্যার জানিয়েছেন এসিসি অন প্যাসিভের গতি প্রকৃতিকে আটকাতে পারবে না, কিন্তু এসএসসি হলো এমন একটা সংস্থা, এমন একটা জায়গা যে ইন্টারনেটের উপরে বিভিন্ন সমস্যা সমাধান করে। এক কথায় এসইসি হলো আমেরিকার গভর্নমেন্ট,
অন প্যাসিভ আমেরিকার গভর্নমেন্টের সাথে টক্কর নিয়ে এগিয়ে চলেছে। তাহলে ফ্রেন্ড বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায়, কোন সংস্থার প্রতিষ্ঠাতা মেম্বার। কিছু কিছু ভাই বন্ধুরা ভাবলেও কষ্ট লাগে, অন প্যাসিভের সম্পর্কে 5টা লাইনও বলতে পারবে না, কিন্তু অন প্যাসিভ ভালো নয়, পয়সা নিয়ে পালিয়ে যাবে, হবে না, বেকার, টাইম নষ্ট, এগুলো বলে। সত্যি ভাবলে খুব কষ্ট লাগে। আমরাও 5-6 বছর আছি, আমরাও ফ্রাস্ট্রেশন হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি, ঠিক আছে, কিন্তু পাবলিক প্লেসে এখানে সেখানে অন প্যাসিভ নিয়ে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসাবে এগুলো বলা একদম ঠিক নয়। সো ফ্রেন্ড, এগুলো আমরা একদম বিরত থাকব। পৃথিবীর সবচেয়ে বড় আইটি কোম্পানির প্রতিষ্ঠাতা মেম্বার, আমাদের চিন্তা ভাবনা কোন জায়গায় আছে অন প্যাসিভকে নিয়ে? ইনকাম পাইনি, ঠিক আছে, আজকে আমরা 20 বছর, 25 বছর, 30 বছর কাজ করেছি, কি করেছি? কত টাকা ব্যাংকে জমিয়েছি? কিচ্ছু করতে পারিনি। তাহলে যে জায়গাটা একটা স্বপ্ন, বিশ্বাস এবং ড্রিম লাইফ হওয়ার জায়গা আছে, সেই জায়গাটায় আমরা বিশ্বাস করতে চাইছি না, বুঝতে চাইছি না কবে পয়সা আসবে। অবশ্যই পয়সা দেওয়ার জন্যই অন প্যাসিভ আমাদের কাছে এসেছে, কিন্তু পয়সাটাকে অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য একটা প্রসেস দরকার। সেই কাজ অন প্যাসিভ করে চলেছে। উইথিন সেকেন্ডে, উইথিন 1 ক্লিকে আমাদের অ্যাকাউন্টে পয়সা আসতে চলেছে। সেইভাবে পেমেন্ট প্রসেসারকে রেডি করা হয়েছে, অন প্যাসিভ ডান করে দিয়েছে। তাহলে ফ্রেন্ড বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। স্যার জানিয়েছেন উপরওয়ালার টাচ ছাড়া এটা হতো না। স্যার বুঝতে পারেন না, আমাকে মনে হয় উপরওয়ালা ধরিয়ে করে এ কাজটা করিয়ে নিচ্ছেন। ওয়াও, সত্যি আমরা অসাধারণ জায়গায় আছি, লাইফের একদম এক্সট্রিম টপ ফেজে আছি। এবং স্যার জানিয়েছে এই মুহূর্তে যে ও কানেক্ট আসছে, আমরা যে ও কানেক্টটাকে ব্যবহার করতাম এক সময়, তার চেয়ে 300 গুণ শক্তিশালী হয়ে আমাদের কাছে ও কানেক্ট আসতে চলেছে। তাহলে ফ্রেন্ড ভেবে দেখুন, 1.5-2 বছর আগে আমরা যে ও কানেক্ট ডেমো হিসাবে ব্যবহার করতাম, তার চেয়ে 300 গুণ শক্তিশালী ও কানেক্ট হয়ে সারা পৃথিবীতে আসতে চলেছে। তাহলে কি প্রভাব পড়তে চলেছে ইন্টারনেট জগতে, জাস্ট ভেবে দেখবেন। এখানে আমরা প্রত্যেকে প্যাসিভ ইনকাম পাওয়ার জায়গায় আছে অবশ্য, কিন্তু ফ্রেন্ড যারা সিস্টেমের সাথে ইনভলভমেন্ট থাকবেন, লেগে থাকবেন, একটু জানার চেষ্টা করবেন, টুকটাক কাজ করতে হবে। এখানে আমাকে আপনাকে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না, সেলিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট ছোট ছোট জিনিস যেগুলো সবাই করতে পারবো, সেগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। অন প্যাসিভে এই মুহূর্তে স্যার জানিয়েছেন নতুন একদম ওয়ার্ল্ডের টপ একদম ফ্যান্টাস্টিক কিছু মানুষকে নিয়ে, এক্সিলেন্ট মানুষকে নিয়ে স্যার কাজ এগিয়ে চলেছেন। তারা হলেন মাস্টার অফ মার্কেটার, রিকোয়ারমেন্ট মার্কেটার অ্যান্ড হেভি হিটার্স। এই সমস্ত মানুষকে নিয়ে অন প্যাসিভের স্যার এগিয়ে চলেছেন। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এবং অন প্যাসিভ সারা পৃথিবীকে শেক করতে চলেছে, ঝাঁকুনি দিতে চলেছে। আপনি ভেবে দেখুন, অন প্যাসিভের স্যার যে সমস্ত মানুষগুলোকে বিশ্বাস করতেন, আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। এই সমস্ত মানুষকে স্যার দুবাইয়ের বিভিন্ন জায়গায় পয়সা দিতে স্যার ওনাদেরকে দিতেন, কিন্তু 75% পয়সা উনি ওনাদের নিজের খরচার কাজে লাগিয়ে দিতেন। সংস্থা বা যেখানে পে করার কথা থাকতো সেখানে করতো না, যেখানে পয়সা পে করার কথা ওনারা করতেন না। 75% পয়সা ওনারা ওনাদের কাছে রেখে দিতেন, 25% পয়সা পে করতেন। ফলে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছে অন প্যাসিভকে ধ্বংস করে দেওয়ার জন্য। 14 লক্ষ মানুষের কথা ওনারা ভাবেননি। এই সমস্ত মানুষ নিয়েই অন প্যাসিভ ভুল করেছে এবং অনেকটা সময় নষ্ট করেছে, এবং স্যার এই জন্য খুব দুঃখ প্রকাশ করে মাঝে মাঝে। ধরুন আমাদের লাইফে অন প্যাসিভ নেই, তাহলে 1 মিনিটের জন্য ভেবে দেখুন, আপনার আমার বিভিন্ন যে সমস্যা, বিভিন্ন যে স্বপ্ন, বিভিন্ন যে ধার দেনা, সেগুলো সমাধান করার কোনো বড় রাস্তা আছে? হোপফুলি নট। প্রত্যেক কোম্পানি, প্রত্যেক সংস্থা নিজের কথা ভাবে, কারোর জন্যে সে ভাবেনি। ফেসবুক, গুগল, ইউটিউব এটসেট্রা বড় বড় জায়েন্ট সংস্থা নিজেদের প্রফিট করব কিভাবে, মিনিটে, ঘন্টায়, সেকেন্ডে কিভাবে আর্নিং করব, সে কথা হবে। সারা পৃথিবীর মানুষের কথা ভাবতেই চায় না। যা হচ্ছে হোক, ও দেখা যাবে। পৃথিবীর এই যে 10 জন ধনকুবের আছে, টপ 10 বিলিয়নিয়ার, ইনারা চাইলেন কয়েক মিনিটে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা চেঞ্জ করতে সক্ষম, কিন্তু ওনারা করবেন না। কারোর উপরে তো লাথি মেরে উপরে উঠতে হবে, এই জন্য ওনারা করেন নিজেরা বড় লোক হব, নিজেদের ফ্যামিলি রয়্যাল লাইফ কাটাবে, ওনারা এনজয়মেন্ট করবেন। কিন্তু পৃথিবীর বাকি মানুষগুলো যেভাবে হোক, যা পারছে করুক, ওনারা ভাবেন না। থ্যাঙ্কস স্যার, এরকম এক মহৎ চিন্তাধারা আমাদের
কাছে নিয়ে এসেছেন এবং ওই চিন্তা ভাবনায় আমরা যাতে চলতে পারি তার জন্য উনি আমাদেরকে বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন নলেজ, আমাদের যে পেশেন্ট কনফিডেন্স এভরিথিং উনি আমাদেরকে বেটার করার কাজে উৎসাহ দেন। অনপ্যাসিভ ইন্ডিয়া এবং বাংলাদেশের বহু মানুষ অনপ্যাসিভকে নিয়ে কিছু কিছু ভুল তথ্য মাঝে মাঝে প্রচার করে, ফলে স্যার আমাদেরকে জানিয়েছেন এই সমস্ত মিসলিডিং ইনফরমেশান থেকে যেন আমরা দূরে থাকি। ফ্রেন্ড, এমন কিছু জিনিস অনপ্যাসিভ আসতে চলেছে বা আমাদের কাছে নিয়ে আসতে চলেছে যেটা সারা পৃথিবীকে নতুন আলো দেখাবে। প্যাসিভের যে টেকনোলজি সারা পৃথিবীকে নতুন আলো, নতুন রাস্তা দেখাবে। সারা পৃথিবীতে যত ফাউন্ডার আছে একে অপরের সাথে মিলিত হবে। খুব অল্প সময়ের পরে লাইভ হওয়ার পরে আমরা এই চিত্র দেখতে পাবো। সারা পৃথিবীর ফাউন্ডার, এক পৃথিবীর সবচেয়ে বড় ফ্যামিলি হতে চলেছে অনপ্যাসিভ ফ্যামিলি। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে নিয়ে অনপ্যাসিভের সিইও একটা সংগঠন বানিয়েছেন। তাহলে এদিক থেকে একটা গ্রিনিচ বুকের নাম অটোমেটিক আমরা তুলে ফেলেছি। পৃথিবীর সবচেয়ে বেশি প্রতিষ্ঠাতা মেম্বার কোথায় আছে? অনপ্যাসিভে। তাহলে ফ্রেন্ড, অনপ্যাসিভ কত রেকর্ড গড়বে আপনি শুধু দেখতে থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকুন। স্যার এই মুহূর্তে নতুন স্পেশাল কিছু টিমের সাথে কাজ করছেন। ওনারা দারুণ সুপার ফাস্ট বেগে কাজ করছেন। অনপ্যাসিভের সব জিনিসকে পুরো ফাইনাল স্টেজে ওনারা পৌঁছে দিয়েছেন। এসের মানি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ধ্বংস করেছে। লাইভ হওয়ার কিছুদিন পরে আমরা দেখব অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে আমাদের এই মুহূর্তে অনপ্যাসিভের র্যাঙ্ক আছে অনেক পিছনে, কিন্তু লাইভ হওয়ার কয়েক মাসের মধ্যে অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে আমরা 1 থেকে 10-এর মধ্যে অবশ্যই আসবো, কারণ আমরা সেই জায়গায় সেই কাস্টমার বেস এভরিথিং রেডি, জাস্ট শুধু লাইভ হওয়ার একটু সময় বাকি, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। এআই এবং মেশিন লার্নিং নিয়ে অনপ্যাসিভ তৈরি হয়েছে আমরা সবাই জানি, এবং এর সাথে বিভিন্ন টেকনোলজি যুক্ত হয়েছে, ইন ফিউচার যুক্ত হতে থাকবে। নতুন নতুন টুল আসতে চলেছে যেটা সারা বিশ্ব আজ পর্যন্ত দেখেনি, অনপ্যাসিভের হাত ধরে প্রথমবার দেখবে। ওয়ালেট এমন সুন্দরভাবে, এমন ইজি টু কাস্টমার বা আমাদের কাছে আসতে চলেছে, আজ পর্যন্ত কোনো সংস্থা নিয়ে আসতে পারেনি। বিভিন্ন সংস্থা বিভিন্ন টুলস এটসেট্রা জিনিস নিয়ে আসে, কিন্তু কাস্টমার ফ্রেন্ডলি টুলস আনতে পারেননি, যেটা অনপ্যাসিভ সারা বিশ্বের মানুষের কাছে দিতে চলেছে। অল ইন্ডাস্ট্রিতে অনপ্যাসিভের প্রত্যেকটা টুল কাজ করবে, মেডিকেল, হেলথ, ইন্স্যুরেন্স, এভরিথিং সেক্টরে আমি দেখতে পাবো অনপ্যাসিভের টুল আসতে চলেছে। তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকুন। ফ্রেন্ড, বাংলাদেশে এআইর হসপিটাল হতে চলেছে ওয়ার্ল্ড ক্লাস। আপনি ভাবতে পেরেছেন কি অবস্থা? ইন্ডিয়ার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ফ্রেন্ড বেশি অ্যাক্টিভ। বাংলাদেশের বিভিন্ন যারা মেন্টর স্যার অসাধারণ নলেজ দেন, এবং আমাদের ইন্ডিয়ার মানুষেরাও পিছনে নয়, ইন্ডিয়ার মানুষেরাও চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে ওনারা সময় দিতে পারেন না। কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে সারা বিশ্বের মধ্যে বেশি ফাউন্ডার অনপ্যাসিভের আছে ইন্ডিয়াতে। আমাদের অবস্থান কোথায় আছে জাস্ট একবার শুয়ে করে ভাববেন। পার মিনিট ফ্রেন্ড, আমি জানি দুবাইতে বুর্জ খলিফাতে পার মিনিটে আমাদের স্যারের কত টাকা খরচা হতো? 9 লক্ষ টাকা। ইন্ডিয়ান কারেন্সিতে 8 থেকে 8.5 লাখ, বাংলাদেশ কারেন্সিতে 9 লাখ পার মিনিটে খরচা হতো। 20 মিনিটের বুর্জ খলিফাতে শো হতো। তাহলে ভাবুন 20 × 9, তাহলে পার 20 মিনিটের জন্য কয়েক কোটি টাকা অনপ্যাসিভের খরচা হতো বুর্জ খলিফা দেওয়ার জন্য। অনপ্যাসিভে স্যারের ইনভেস্ট আছে $50,000 কোটি। ফ্রেন্ড, আপনি 20-25 হাজার টাকা দিয়ে করে কি করছি? চারদিকে দুর্নাম করে বেড়াচ্ছি কি অনপ্যাসিভের আমরা ফাউন্ডার। ফ্রেন্ড, এই সমস্ত জিনিস আমাদের ভাবার সময় আসছে। আমাদের নিজস্ব চিন্তাভাবনা বিচারধারাকে পরিবর্তন করতে হবে, তবে আমরা অনপ্যাসিভে টিকে থাকতে পারবো। পিয়ার টু পেয়ার ট্রানজাকশান খুব দ্রুত শুরুয়াত হতে চলেছে, এবং 108টা দেশের পুলিশ প্রধান অনপ্যাসিভের বিভিন্ন যে অনুষ্ঠান হয়, দুবাই পুলিশ সামিট এটসেট্রা জায়গায় পার্টিসিপেট করে। তাহলে তা সত্ত্বেও আমরা ভাবছি অনপ্যাসিভকে নিয়ে নেগেটিভ। তাহলে ফ্রেন্ড, আমাদের চিন্তা ভাবনা কবে পরিবর্তন হবে উপরওয়ালা জানে। ফ্রেন্ড, অনপ্যাসিভ যত স্ট্রং হবে আমাদের লাইফ বেটার, জবরদস্ত, বেহতরিন হবে। তাই এআই সমৃদ্ধ অফিসও থাকবে,
সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে। তাহলে ফ্রেন্ড অন প্যাসিভের সাথে লেগে থাকুন। এই বিশ্বাস এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।